স্বামীকে যতই ভালোবাসুন, সে আপনাকে কখনো তার ফ্যামিলি থেকে বেশি ভালোবাসবে না। এটাই হলো সত্য কথা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনি যত ভালো বউই হন না কেন, যত স্বামীকে আদর, ভালোবাসা, শ্রদ্ধা যত কিছুই করুন না কেন, স্বামীকে, স্বামীর বাড়ির আত্মীয়স্বজন সবাইকেই যতই সেবা যত্ন, যত যাই কিছু করুন, কিন্তু আপনার যদি আপনার স্বামীকে একবার প্রশ্ন করেন যে, "তুমি সবচেয়ে বেশি ভালো কাকে বাসো? তুমি তোমার ফ্যামিলিকে ভালোবাসো নাকি আমাকে বাসো?" স্বামী কি বলবে জানেন? বলবে, "আমি আমার ফ্যামিলিকে সবচেয়ে বেশি ভালোবাসি।" কিন্তু স্বামী জানে না যে কষ্টগুলো সে তার ঘরের বউকে দিচ্ছে, যতটা কষ্ট সে তার ঘরের বউকে দিচ্ছে, তার এক অংশ, মানে ১০০ ভাগের ১ অংশ যদি তার ফ্যামিলিকে দেয়, তাহলেই তার ফ্যামিলির আসল রূপ দেখতে পাবে। সে তার ফ্যামিলির আসল রূপ দেখে ফেলবে যে আসলে তার ফ্যামিলি তাকে কতটা ভালোবাসে। কিন্তু তার জন্য একটা অন্য ঘরের মেয়ে, তার জন্য জীবনে সারা জীবন দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ, মানে সারা জীবনের যে সঙ্গী, তাকে যে কতটা ভালোবাসে, তাকে যে কতটা সম্মান করে, কতটা সেবা যত্ন করে, তার ফ্যামিলির জন্য যে সে কতটা করে, সেটা একবারও বুঝতে চায় না। এইটাই হলো বাস্তবতা। অনেক মেয়েদেরকে দেখছি আমি যে তার স্বামীকে সে অনেক ভালোবাসে, কিন্তু দিন শেষে দেখা যায় কি তার স্বামী তাকে দেখতেই পারে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে মানুষের জীবনে অনেক কিছুই আছে, অনেক কথাই আছে। আজকে রান্না করলাম হইলো কচুরলতি আর চিংড়ি মাছ। কচুরলতি আর চিংড়ি মাছ আমার খুব একটা পছন্দের খাবার, খুবই অনেক। আর বাচ্চারা তো সেটা খাবে না, বাচ্চারা পছন্দ করে না। আর আমরা যেহেতু পেঁয়াজের দেশের মানুষ, এই জন্য যে কোনো তরকারি রান্না করলে পেঁয়াজটা আমরা একটু বেশিই খাই বা বেশিই দেই। এই জন্য আমি এখানে কচুরলতি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আর বাচ্চারা যেহেতু কচুরলতি চিংড়ি মাছ খাবে না, ওদের জন্য আবার ডিম ভুনা করতেছি। মানে একজনের এক একটা ডিমান্ড থাকে যে কে কী খাবে। তারপরে বাচ্চারা আবারও বলছিল যে তারা আজকে একটু পোলাও মাংস খাবে, সেটাও তাদের জন্য করে দিচ্ছিলাম। আসলে বাচ্চারা যেটাতে খুশি থাকে সেটা তো মারাও খুশি থাকে, তাই না? বাচ্চাদের খুশি মানেই তো মাদের খুশি। একটা মহিলা মানুষ চিন্তা করে, সবার চিন্তা, তার স্বামী কিসে খুশি থাকবে, তার বাচ্চারা কিসে খুশি থাকবে, তার শ্বশুর শাশুড়ি কিসে খুশি থাকবে, মানে সবার কথা চিন্তা করে, সবার কথা মাথায় রাখে যে কার জন্য কি করলে হয়তো একটু খুশি হবে, মানে সবাই এটাই চিন্তা করে। কিন্তু দিন শেষে দেখা যায় যে সেই মানুষটাই সবার কাছে অবহেলিত হয়ে যাচ্ছে। কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তবে প্রত্যেকটা স্বামীকেই বলতে চাই যে ঠিক আছে, আপনাদের ফ্যামিলি আপনাদের কাছে অনেক ভালো বা ফ্যামিলিদেরকে আপনি অনেক ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আপনার ঘরের বউ, তার প্রতিও আপনার একটু দায়িত্ব বা একটু নজর রাখা উচিত। আপনি বিহনে আপনি যদি না থাকেন, তখন সে কোথায় দাঁড়াবে, কার কাছে দাঁড়াবে, আজও তার কেউ আছে কি না, আপনার মতো করে কেউ ভালোবাসবে কি না, আপনার মতো করে কেউ তাকে মানে খবর নিবে কি না, সেটাও একটু ভাববেন। আর সবারই অনুরোধ যে সবাই একটু ঘরের বউর প্রতি দায়িত্বশীল হন। আসলে একটা মেয়ে মানুষ তার স্বামীর কাছে অনেক কিছু আশা করে। একটা মেয়ে মানুষের বাবা মা ভাই বোন যা যা তাদের কাছে যা না বলতে পারে, স্বামীর কাছে বলতে পারে। একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় আস্থার জায়গা তার স্বামী। একটা মেয়ে মানুষের তার সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা তার স্বামী। আল্লাহ হাফেজ।